হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা, গোড়ালিতে ব্যথা, ব্যথা ব্যথা আর ব্যথা। এই ব্যথা তো আপনাদের একদিনে হয়নি, দীর্ঘ বছর ধরে, দীর্ঘ সময় ধরে ব্যথা। এই ব্যথা থেকে কিভাবে মুক্তি পাবেন, লাভ পাবেন? জল দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবেন না। আপনার ব্যথা শুরু হয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খাওয়ার জন্যে। ঘুট ঘুট না ঘট ঘট করে জল খাবেন। আমরা কি করি, ফ্রিজ থেকে জল বার করলাম, করে বোতলটাকে এইভাবে ধরে ঘট ঘট করে জল খেলাম। যত আপনি ঘট ঘট করে জল খাবেন, আগামী দিন তত আপনার হাঁটুটা শেষের দিকে যাবে, আপনি কোনোদিনও ভালো হতে পারবেন না। তাহলে জল কিভাবে খেতে হবে? খাওয়ার 1 ঘন্টা পরে জল খাবেন। জলকে কিভাবে খাবেন? ঘুট ঘুট করে জল খাবেন, গ্লাসে করে জল খাবেন খাবার 1 ঘন্টা পরে। আর জল আপনি খাবার 40 মিনিট আগে 2 গ্লাস জল খাবেন। এই নিয়মগুলো কিন্তু আপনারা যদি মেনে চলেন, অবশ্যই আপনারা হাঁটুর ব্যথায় আরাম পাবেন, মুক্তি পাবেন, লাভ পাবেন। ফ্রিজের জল না, ঠান্ডা জল না, খাওয়ার পরে জল খাবেন না। খাওয়ার পরে জল খেলে আপনার খাবার যখনই ভেতরে যাচ্ছে, ভেতরে আমাদের তাপমাত্রা 32 থেকে 34 ডিগ্রি তাপমাত্রা। আপনি যখনই খাওয়ার পরে ফ্রিজ থেকে জল নিয়ে যখনই আপনি জলটা পান করলেন, আপনার ভেতরের আগুনটা নিভে গেল। আপনার খাবার কিন্তু হজম হলো না। তাহলে আমাদের খাবার কিন্তু ফোটে, জানেন? খাবারকে হজম, দেখুন যেমন ভাত রান্না করি আমরা, গ্যাসের মধ্যে ভাত বসান, আপনারা প্রমাণ করে নেবেন। তাহলে গ্যাসে যখন ভাত বসান, চাল বসিয়েছেন, তো আগে ধুয়ে ভালো করে চালটা বসিয়েছেন, ঢাকা দিয়েছেন, যেটাকে আমরা বলি সরা চাপা। ভাত ফুটতে ফুটতে ফ্যানটা কিন্তু গ্যাসে পড়লো। গ্যাসে পড়ার পর কি হলো? গ্যাসটা নিভে গেল। ভাতটা কি হলো? ভাতটা হলো না। তা আপনারও ঠিক তাই, শরীরের ভেতরেও তো ঠিক আছে রে বাবা। যে খাবার খেয়েছেন সেই খাবারকে তো হজম করতে হবে। আপনি হজম হওয়ার আগে আপনি খেতে খেতে জল খেলেন, অথবা খাওয়ার পরে বোতল, ফ্রিজ থেকে বোতল নিয়ে ঢক ঢক করে জল খেয়ে নিলেন। ভেতরের আপনার আগুন নিভল, আপনার খাবার হজম হলো না, সেই খাবার আপনার অ্যাসিডিটিতে পরিণত হলো। দেখুন, আপনি যেমন আপনার শরীরকে কষ্ট দিচ্ছেন, শরীরও কিন্তু আপনার কষ্ট দেবে। কিভাবে জানেন? খাবারটা শরীরের মধ্যে ছিটকে গেল। আপনি মাছ খেয়েছেন, হয়তো মাংস খেয়েছেন, কিংবা ডিম খেয়েছেন, যা কিছু খেয়েছেন, ভেতরে তেল, জল, মশলা সমস্ত ছত্রাকার হয়ে গেল। তারা কোথায় গেল? ওপরে যাবে না নিচেই যাবে না কোথায় যাবে? কোনো জায়গা তারা খুঁজে পাচ্ছেন না। কেন? সব আপনি নষ্ট করে দিলেন। পাকস্থলিতে আসার আগে, জঠরগ্নিতে আসার আগে আপনি আপনার খাবারটাকে নষ্ট করলেন, মাঝখান থেকে আপনাকে হার্ট অ্যাটাক করে দিল। এই খাবার থেকেই কিন্তু হার্ট অ্যাটাক হয়, খাবারের থেকেই কিন্তু স্ট্রোক হয়। আপনাদের বলে গেলাম, গ্যারান্টি দিলাম, আমি গ্যারান্টি দিয়ে আপনাদের বললাম, খাবার যতক্ষণ না চিবিয়ে চিবিয়ে না খাবেন, ততক্ষণ কিন্তু আপনার খাবার হজম হবে না। খাবার যতক্ষণ হজম না হবে, ততক্ষণ আপনার রোগের সৃষ্টি হবে। তাহলে এই হাঁটুর ব্যথা, লিগামেন্টে ব্যথা, জয়েন্টে জয়েন্টে ব্যথা, কোমরে ব্যথার জন্যে আমরা সবাই দায়ী। তাহলে প্রথম কাজ করতে হবে আমাদের, কি হবে? সকালবেলায় ঘুম থেকে উঠে আপনি যদি বসে জল না পান করতে পারেন, আপনি সোফায় বসে, টুলে বসে, চেয়ারে বসে, যেখানে পারবেন বসে বসে জল পান করবেন, দাঁড়িয়ে না। আর যারা পারবে তারা কুকুর আসনে বসবে, মলাসনে বসবেন, বসে জল পান করবেন। জল পান করার পরে কিন্তু টয়লেটে গিয়ে, যেই আপনি টয়লেট করবেন অথবা আপনি পটিতে বসবেন, আপনার হরহর করে বেরোবে জল খাওয়ার পরে। জলটা কিন্তু ঈষদুষ্ণ গরম জল হবে। তাহলে ওই যে পটি আর টয়লেটটা হয়ে গেল, আপনার শরীরটা কিন্তু ভীষণ আরাম পেল, আপনি শান্তি পেলেন। আপনার মতন মনে হয়
সেদিনটা যে কি ভালো যাবে আপনার, আপনি নিজেও বুঝতে পারেননি। যে কেন আপনার মন ভালো, আপনার শরীর ভালো, আপনি খুশ, কেন আপনার পটি টয়লেট পরিষ্কার হয়ে গেছে। বাথরুম থেকে এসে কিন্তু জল খাবেন না। বাথরুমে যখন যাবেন জল খেয়ে বাথরুমে যাবেন। বাথরুম থেকে এসে জল খেলে কিন্তু ওটা আপনার শরীরের মারাত্মক ক্ষতি। তাহলে খাওয়ার পরে আপনাদের বলে দিলাম কিভাবে জল খাবেন। জল খেয়ে পটি টয়লেট যাবেন। সকালে টিফিনে রাখবেন অঙ্কুরিত ছোলা, মুগ, মেথি, গম অনেক আছে, আপনারা অঙ্কুর করুন। শীতকালে অঙ্কুর করতে একটু সময় লাগে, তবু আপনার 3 দিন লাগবে। আপনি অঙ্কুরিত যদি 5-6 রকম জিনিস আপনার টিফিনে নেন, সেখানে যদি এক টুকরো ফল রাখেন কিংবা 4টে আমন্ড রাখেন, আপনার সকালের টিফিন তো ওখানেই হয়ে গেল। আপনাকে রুটি খেতে হবে না। যদি পারেন ডালিয়া খাবেন, ওটস খাবেন, এগুলো খেলে কিন্তু আপনার ক্ষতি না। যাদের অতিরিক্ত ওজন বেশি তারা যতটা পারবে কার্বোহাইড্রেটকে ত্যাগ করো। কার্বোহাইড্রেটযুক্ত খাবারকে যতটা বর্জন করতে পারবে ততটা তুমি উপকার পাবে, তোমার শরীরের জন্য উপকার। তাহলে ওজনকে তুমি বাড়তে দিও না, যেটা বেড়ে গেছে সেটা কিন্তু কমবে। তাহলে ব্যথা, এই ব্যথার মূল কারণ হচ্ছে শরীরের ক্যালসিয়ামের অভাব। ক্যালসিয়াম কোথা থেকে পাবেন? 100% ক্যালসিয়াম পাবেন চুন থেকে, কিন্তু আমরা কেউ জানি না, জানলেও করি না। আমরা কি খাই? ওষুধ। আমরা ওষুধে আসক্ত হয়ে গেছি অতিরিক্ত। পেট ব্যথা হলে, বমি হলে, যে কোনো কারণের জন্য ওষুধ 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 আর ওষুধ। এখন খাবারের যে মাসকাবারি মাল আসে না, আমরা জানি 1 তারিখে মাইনে হয়, 2 তারিখে জিনিস ঢোকে, কিন্তু 1 তারিখেই রাত্রিবেলা আসে 5,000, 5,000, 10,000 টাকার ওষুধ। কিন্তু আপনার পরিশ্রম করা কষ্টের পয়সা, আপনি বাদুর ঝোলা ঝুলে কলকাতায় যাচ্ছেন, আপনি মাইনে নিয়ে এসেছেন, কিন্তু সেখানে কোথায় যাচ্ছে? অর্ধেক চলে যাচ্ছে ওষুধে, অর্ধেক আসছে আপনার খাবার। সত্যি কি আপনার পরিশ্রমের কিছু টাকা জমাতে পারছেন না? কোথায় যাচ্ছে? রোগের পেছনে যাচ্ছে। আসুন না, সব ওষুধ আমাদের ঘরে আছে, সমস্ত ওষুধ আমাদের ঘরে আছে। যে ওষুধের কোনো সাইড এফেক্ট নেই, যে ওষুধের লাগবে না কোনো টাকা। তাহলে প্রথম ব্যথার ওষুধ, বসে বসে গ্লাসে করে ঘুট ঘুট করে জল পান করা। দ্বিতীয়, খাবারকে চিবিয়ে খাওয়া, খাবারকে মাজনের মতন পেস্ট করে খাওয়া। আমাদের 32টা দাঁত 32 বারকে চিবোতে হবে। আমাদের হাতে প্রচুর সময় জানেন, কিন্তু সেই সময়টা আমরা অপব্যবহার করি অন্য কাজে। আপনি যদি আপনার নিজের শরীরকে ঠিক মতন সুস্থ রাখতে চান, আমি আপনাদের কাছে এই কথাগুলো আজকে গ্যারান্টি দিয়ে বলে গেলাম, আপনারা মিলিয়ে নেবেন। তাহলে খেতে বসে জল খাবো না, খাওয়ার 40 মিনিট আগে জল খাবো, খাবারকে চিবিয়ে খাবো, খাওয়ার 1 ঘন্টা পরে জল খাবো। ব্যথার মূল কারণই হচ্ছে শরীরে ক্যালসিয়ামের অভাব। তাহলে ক্যালসিয়ামকে কোথা থেকে পাবেন? আর এই ব্যথাই বা কেন হয়? প্রথম হচ্ছে দাঁড়িয়ে জল খাওয়া। দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে জল খেতে খেতে আপনার ব্যথা শুরু হয়েছে। আপনি অনেক বছর আগে পড়ে গেছেন, আপনি কোনো ট্রিটমেন্ট করেননি, সেই কারণে ব্যথা। আপনি ফাস্ট ফুড খাচ্ছেন অতিরিক্ত মাত্রায়, সেই কারণে ব্যথা। খাবারকে চিবিয়ে খাচ্ছেন না, সেই কারণে ব্যথা। বিভিন্ন কারণে ব্যথা, বিভিন্ন কারণে ব্যথা। ব্যথার প্রকোপ প্রচুর পরিমাণে বেড়ে গেছে। আপনার বয়স 80 বছর, আপনি একটা কাজ করছেন প্রায় 30-40 বছরের মহিলা পুরুষের মতন না, আপনি পারবেন না। আপনার প্রেশার পড়বে কিন্তু লিগামেন্টের ওপরে। যখনই আপনার লিগামেন্টের প্রেশার পড়বে, সেই লিগামেন্টের প্রেশার কিন্তু পুরো টোটাল পায়ে যাবে। তাহলে আমাদের বয়স অনুযায়ী আমাদের কাজ করতে হবে, তাহলে কিন্তু ব্যথা থেকে আমরা আরাম পাবো। ক্যালসিয়াম চুনে পাবেন ভরপুর ক্যালসিয়াম। কিভাবে খাবেন? আপনি পানের মধ্যে 2 গ্রাম চুন নেবেন, আপনি জলে চুন খেতে পারেন, আপনি ঝোলে চুন খেতে পারেন, আপনি দইয়ের সাথে চুন খেতে পারেন। যাদের ব্যথা আছে সেই চুন হবে 2 গ্রাম, আর যারা নর্মাল আছে তাদের হবে 1 গ্রাম। কেন পানের প্রচলন এত বেশি বলতে পারেন? শুধু গ্যাস, অ্যাসিডিটি, ব্যথা, কিন্তু আমরা অনেকে জানি না। পান আমরা খাই, কিন্তু এই পানটা যে আমাদের শরীরের কত উপকার, সেই উপকারটা কিন্তু আমরা কেউ জানি না। চুন দিয়ে শুধু পান খান, সেই পান আপনার
ব্যথা থেকে আপনাকে অনেক আরাম দেবে। তাহলে প্রথম বলবো চুন। আপনাদের কাছে গ্যারান্টি আবারও দেব, আপনারা শুধু খেয়ে দেখুন, 1 সপ্তাহের মধ্যে উপকার পাবেন। তাহলে কিভাবে চুন খাবেন জানিয়ে দিলাম। ঘরোয়া ওষুধ হলুদ, মেথি আর শুঁট। হলুদ 50 গ্রাম, গুঁড়ো হলুদ। মেথি 50 গ্রাম, মেথিকে গুঁড়ো করে নেবেন। শুঁট হচ্ছে আদা শুকনো, 3 থেকে 1টা কোটোর মধ্যে রাখবেন। প্রতিদিন সকালবেলায় ওই 3টে একসাথে মেশালেন। প্রতিদিন সকালবেলায় খালি পেটে 1 চামচে হলুদ, মেথি, শুঁটের ডাস্ট, 1 গ্লাস গরম জল খেয়ে দেখুন, উপকার আপনি পাবেনই পাবেন। ব্যথার জন্যে ঘরোয়া ওষুধ মেথি। মেথিকে ভিজিয়ে নেবেন। প্রতিদিন রাত্রিবেলা শোয়ার আগে 1 গ্লাস জলের মধ্যে 1 চামচে মেথি ভালো করে ধুয়ে ভেজাবেন। পরের দিন সকালবেলায় ওই মেথি ভেজানো জলটা খান। 1 সপ্তাহ খেয়ে দেখুন আপনি কত ব্যথার উপকার পাবেন। মেথিটাকে নয় অঙ্কুর করুন, নয় মেথিটাকে চিবিয়ে খান। মেথিটাকে চিবিয়ে যদি জলটা খেতে পারেন আপনি অনেক বেশি উপকার পাবেন। ব্যথার জন্যে 1 কোয়া রসুন। 1 কোয়া রসুন কিন্তু শুধু ব্যথা না, কোলেস্ট্রলের জন্য উপকার, হার্টের জন্য উপকার, হাই প্রেশারের জন্য উপকার, ব্যথার জন্য উপকার। হলুদ কিভাবে খাবেন, রসুন কিভাবে খাবেন? রসুন খান কিন্তু নিয়ম আছে। রসুন কিন্তু সবাই খেতে পারবে না। যাদের রসুন খেলে উগ্র গন্ধ লাগে, অনেকে অফিস করেন, আপনি অফিসে যাচ্ছেন, আপনার গায়ে এত দুর্গন্ধ বেরোচ্ছে রসুনের, আপনার পাশে কেউ দাঁড়াতে পারছে না। ওই রসুনকে আপনি রাত্রিবেলা ভিজিয়ে দেবেন, দিয়ে আপনি সেই রসুন খাবেন। যাদের গ্যাস আছে, অ্যাসিডিটি আছে, ব্যথা আছে, গ্যাস যাদের আছে, অতিরিক্ত অ্যাসিডিটি যাদের আছে, তারা কিন্তু কাঁচা রসুন খাবে না। তারা রসুনকে কড়াইয়ের মধ্যে 1 চামচে ঘি দেবেন, রসুনটাকে সামান্য ভুন করবেন। ওই ভুন করা রসুনটাকে আপনি ভাতের সাথে মেখে খাবেন, ভীষণ উপকার পাবেন ব্যথার জন্যে আপনি মারাত্মক উপকার পাবেন। রসুন মালিশ করবেন, বাত রোগকে দমন করে মালিশ কখন করবেন? রাত্রিবেলায় যখন শুতে যাবেন মালিশ করবেন, সকালবেলায় যখন ঘুম থেকে উঠবেন মালিশ করে উঠবেন। দেখুন না আপনি কত আরাম পাবেন। আপনি এতটাই আরাম বোধ করবেন, আপনি নিজেও ভাবতে পারবেন না যে এগুলো করে কি আরাম পাওয়া যায়। আর বিছানায় শুয়ে শুয়ে সূক্ষ্ম সূক্ষ্ম ব্যায়াম করবেন, যে ব্যায়ামগুলো আপনাদের আমি প্রতিটা দিন দেখিয়েছি, প্রতিদিন। তাহলে এই ব্যায়ামগুলো বিছানায় শুয়ে করবেন, মালিশ করে নামবেন। বাজারে নামি দামি কোম্পানির মালিশের তেল পাওয়া যায়। কর্তা যখন বাজারে যাচ্ছেন তাকে বলে দিচ্ছেন, তুমি কিন্তু সব থেকে ভালো মালিশের তেলটা এনো, আমার কিন্তু প্রচুর ব্যথা, আমি থাকতে পারছি না ব্যথায়, তুমি মালিশের তেলটা কিন্তু আনবে। আজ যে নামি দামি কোম্পানির মালিশের তেল নিচ্ছেন, আপনার রান্নাঘরটা হচ্ছে ওষুধের জায়গা। ধনে থেকে, জিরে থেকে, হলুদ থেকে সব কিছু কিন্তু ওষুধ। আগেকারের দিনে মা ঠাকুমারা কিন্তু এটাই ব্যবহার করে ভালো ছিলেন। তারা কিন্তু কোনো ওষুধ খায়নি, কোনো দিনও ওষুধ খায়নি। সবাই ওই রান্নাঘরে যা আছে, সর্দি কাশি খা তুলসী পাতা মধু, ওরে খুব কাশছিস একটু গোলমরিচ মুখে দে, একটু আদা মুখে দে। তা রান্নাঘরে আছে আমাদের সব ওষুধ, মালিশের তেলও আছে রান্নাঘরে। আপনারা শুনবেন, শুনলে তো অবাক হয়ে যাবেন। আপনাদের কাছে অভ্যর্থ মালিশের তেলের কথা আজকে আমি বলবো, যে মালিশের তেলটা দিয়ে আপনার পয়সা কোনো খরচ হবে না, কোনো পরিশ্রম হবে না, বাজারে যেতে হবে না। আপনি আপনার রান্নাঘর থেকেই যে জিনিস আছে আপনি তৈরি করুন মালিশের তেল। পেঁয়াজ, আপনাদের কাছে 4 রকম মালিশের তেল আজকে বলবো। পেঁয়াজ নেবেন 2টো, রসুন নেবেন 8-10 কোয়া, যে রসুনতে রান্না করা যায় সেই রসুন নেবেন। অল্প আদা নেবেন। রসুন, আদা, পেঁয়াজকে থেতো করবেন, কড়াইতে 100 গ্রাম তেল দেবেন। তেল ফুটবে, আদা, রসুন, পেঁয়াজ দেবেন। 1 চামচে মেথি, 1 চামচে কালো জিরে, 1 চামচে জোয়ান দিয়ে টকবক করে ফোটান। তেলকে ফোটান, একটু তার মধ্যে হিং দেবেন। তেলটা নামিয়ে নিন, ঠান্ডা হলে একটা শিশির মধ্যে রাখবেন। শিশির যখন রাখছেন তার মধ্যে কর্পূর দেবেন, যে কর্পূরটা 1200-1500 টাকা করে দাম। ওই কর্পূরটা
2 গ্রাম কি 3 গ্রাম কর্পূর দিয়ে রাখুন তেলের মধ্যে। অপূর্ব গন্ধ, মনে হচ্ছে আপনি ভাতটা মনে হয় তখনই খেয়ে নিতে পারবেন। অনেকে বলে দিদি ভাত খাওয়া যাবে, আনছি না না না, ভাত তোমরা খেও না। এবার ওই তেলটা কিন্তু আপনাদের কাছে গ্যারান্টি দেবো, ওই মালিশের তেলটা। আর মালিশের তেল কোনোদিন গরম করবেন না। আপনি যখনই প্রতিদিন রোদ্দুরে রাখবেন না, তখনই তো তেলটা গরম হয়ে গেল। শুধু হাতে একটু ডলে নিন, ওই গরম তেলটা দিয়ে আপনি মালিশ করুন, দেখবেন মনে হচ্ছে যেন ভগবান আপনাকে ভালো করে দিয়েছে। আর কিভাবে মালিশ করবেন? শুধু রসুন তেল করবেন, শুধুমাত্র রসুন তেল করবেন, ফুটিয়ে একটা শিশির মধ্যে ছেঁকে রাখবেন, প্রতিদিন রোদ্দুরে রাখবেন, সেই তেল দিয়ে মালিশ করবেন, সেই তেলে উপকার পাবেন। সর্ষের তেলের মধ্যে কর্পূর দিন, কর্পূর দিয়ে রোদ্দুরে রেখে দিন, সেই তেল দিয়ে মালিশ করবেন, আপনারা সেখানে উপকার পাবেন। শুধুমাত্র তেল গরম করুন, তেল গরম করে উষ্ণ উষ্ণ সেই তেল দিয়ে আপনি মালিশ করুন, সেখানে উপকার পাবেন। তাহলে এত রকম মালিশের তেল আপনার ওই রান্নাঘরটার মধ্যেই আছে, আপনাকে বাজার থেকে কিনতে হবে না। আপনার উপার্জিত অর্থটা আপনি ঘরে রাখুন। আপনাদের কাছে প্রতিদিনই এই রকম ধরনের ভিডিও করি এবং আপনারা দেখেন, কমেন্টও করেন, কিন্তু আপনারা এক এক সময় ভুলে যান বাড়িতে করতে। ওই যে ওষুধটা নিলেন, খেলেন আর জল খেলেন, আবার জলও খেলেন ফ্রিজের জল। আপনি কোন জল উপকার পাবেন বেশি? যে জল পিউরিফায়ার জল, বোতলের জল না, বোতলের জল না। আপনি কুজো কিনুন, জ্বালা কিনুন, একটা মাটির পাত্রে 2 লিটার জল নিন, জলটার উপরে একটা পরিষ্কার কাপড় দিয়ে ঢাকুন, ঢেকে আপনি আলো নিন, সূর্যের আলো নিন ওই জলটার মধ্যে, ওই জলটা আপনি কুজো অথবা জ্বালার মধ্যে ঢালুন, জলটা পিউরিফায়ার করে আপনি রাখলেন, ওই জলের কোনো শরীরের এফেক্ট নেই। জলের থেকেই 140 রকমের রোগ ঠিক হয়। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কাছে কী ছিল? হাঁটু ব্যথা, কোমর ব্যথা, লিগামেন্টের ব্যথা, পায়ের ব্যথা, এই এত আপনাদের ঘরোয়া উপাচার, ঘরোয়া ওষুধ, তার সাথে সাথে আপনাদের আকুপ্রেশার বলে দিচ্ছি। এই যে আমাদের 17 নম্বর পয়েন্ট আছে, দেখে নিন। 5টা আঙুল, আমাদের যেহেতু 2টো পা, 2টো হাত, এই 2টো পায়ে এবং 2টো হাতেই এই পয়েন্টে আকুপ্রেশার করবেন। এটা হচ্ছে আমাদের 17 নম্বর পয়েন্ট, হাঁটু ব্যথার আকুপ্রেশারের পয়েন্ট। আপনি করুন না, আপনার বাড়িতে কাঠি নেই, আরে বাবা হাত তো আছে না, আঙুল দিয়ে করুন, পেনের পেছন দিয়ে করুন, ব্রাশের পেছন দিয়ে করুন। সবার শেষে কিডনির পয়েন্টকে আকুপ্রেশার করবেন। কিডনি হচ্ছে আমাদের জল খাওয়া। আপনার জল খাওয়ার পর যখন খাওয়া সম্পন্ন হয়, তার আগে হচ্ছে না কিন্তু, এবার আকুপ্রেশারের পরে আপনি কিডনির পয়েন্টকে আকুপ্রেশার করছেন, এখানে ভীষণ ভীষণ উপকার পাবেন। শুধু করে দেখুন, কমেন্টে লিখতে একদম ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, ভালো থাকবেন, সুস্থ রাখবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। আগামী ভিডিওতে আপনাদের সাথে আমার আবার দেখা হবে। নমস্কার।